নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে একটা গল্প নিয়ে এসেছি। গল্পটা তোমরা হয়তো জেনে থাকবে কেউ কেউ। তো গল্পটা খুব শিক্ষণীয়। একটা খরগোশ আর একটা কচ্ছপের গল্প। এক মিনিট, মাইকটা একটু ঠিক করে নিই। হ্যাঁ, তো এটা আমার রুম, ঠিক আছে? তো প্রথমে কচ্ছপ আর খরগোশ দুজনে একটা পথের ধারে যাচ্ছিল। যেতে যেতে কী করেছে, দুজনেই চিন্তা ভাবনা করছে যে কে আগে যেতে পারে তার নিজের হয়তো কোনো একটা জায়গায়। তো সেখানে কী হয়েছে যে খরগোশ তো খুব জলদি যেতে পারে আর কচ্ছপ একটু ধীরে ধীরে যায়। তাই সে বুদ্ধি করেছে যে আমি আগে ফার্স্ট হব, খরগোশটা ভেবেছে। তো খরগোশটা কী করেছে, দৌড়ে মানে একটু জোরে দৌড়ে সে চলে গেছে অনেকটা দূরে। খরগোশ চলে গেছে। এবার কচ্ছপ কী করছে, কচ্ছপ একটু আস্তে আস্তে যাচ্ছে। এখন ক্লান্ত হয়ে খরগোশটি একটি গাছের তলায় ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে কচ্ছপ আস্তে আস্তে যাচ্ছিল। সে আস্তে আস্তে যেতে যেতে সে গাছের তলায় দেখেছে সে খরগোশটি এখনও ঘুমাচ্ছে। কচ্ছপটি দেখেছে, তো দেখছি ঘুমাচ্ছে, তাহলে আস্তে আস্তে যাই। যেতে যেতে সে যে জায়গায় যাবার কথা সে জায়গায় কচ্ছপ আগে চলে গেছে। এখন খরগোশটি ঘুমটা ভেঙেছে। ঘুমটা ভেঙে দেখছে যে কচ্ছপও নেই আর সে রাস্তাতে কেউই নেই, কচ্ছপ আগে চলে গেছে। তখন সে ভাবলো যে হয়তো আমি হেরে গেলাম। এবং এখানে একটা শিক্ষা আছে ছোট বাচ্চাদের জন্য। শিক্ষাটা হচ্ছে এরকম যে তুমি যদি ধীরে ধীরে কোনো জিনিস করো বা হয়তো পড়াশোনা করছো বা কোনো একটা কাজ করছো, যদি আস্তে আস্তে করে থাকো, একদিন না একদিন সেই চেষ্টা বিফলে যাবে না, তুমি নিশ্চয়ই জিতবে। যেমন আজ কচ্ছপটি জিতেছে। এটা একটা ছোট গল্প, কিন্তু একটা খুব শিক্ষণীয় গল্প। তোমরা হয়তো এই গল্পটা অনেকেই শুনে থাকবে। আবার একটা নতুন গল্প তোমাদেরকে শোনাবো কালকে। আজ এইটুকু একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। আমার নাম সোমনাথ কর্মকার। আমি বা আমার চ্যানেলটা যেহেতু তোমরা জেনে থাকবে সমু পাঠশালা বলে, তাকে সাবস্ক্রাইব করবে। নতুন নতুন ভিডিওর চেষ্টা করছি। ধন্যবাদ। আজকের মতো টাটা।